তা আপনি এই যে পচা রোগের থেকে রক্ষা পেলেন কিভাবে? রক্ষা পেলাম কীটনাশক ওষুধ ব্যবহার করছি। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও, আকর্ষণীয় ভিডিও। যে ভিডিওটি আপনাদের একান্ত প্রয়োজন অনেকেরই। যারা পেঁয়াজ চাষি অনেকেই জানেন বা অনেকে জানেন না যে আমরা যারা পেঁয়াজের যে বীজ বা দানা, এই বীজ বা দানা যখন আমরা জমিতে দেই, যখন পেঁয়াজের চারা হয়, হালি হয়, হওয়ার পরে এই হালি মারা যায়। এই মারা যায় বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করে মারা যায়, আক্রমণ হওয়ার কারণে মারা যায়, পচা রোগে পচার কারণে মারা যায়, ছত্রাকের কারণে মারা যায়। এই যে বিভিন্ন রোগের কারণে যে পেঁয়াজের চারা বা হালি মারা যায়, পেঁয়াজ নষ্ট, দানা নষ্ট হয়ে যায়। মালিক দীর্ঘদিন যাবৎ পেঁয়াজের চাষ করেন, নিজেরা দানা দেন, চারা দেন, হালি দেন। এমন এক ব্যক্তির কাছ থেকে আপনাদেরকে জানাবো। এই ব্যক্তির নাম হচ্ছেন হান্নান শেখ। ইনার গ্রাম হচ্ছেন বাহিরবাগ, উপজেলা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। তা দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তা চলুন যাই দর্শক, আমরা এই হান্নান শেখ আমাকে কাকা হয় সম্পর্কে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই পেঁয়াজির হালি পচার কারণ কী কারণে পেঁয়াজির হালি পচে বা হালি মারা যায়। তা চলুন দর্শক, আমরা সরাসরি এই হান্নান কাকার কাছে যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। এই যে পেঁয়াজির হালি দিচ্ছেন নাকি? হ্যাঁ, হালি। এটা কোন জাতের হালি? লাল তীর কিং। লাল তীরের কিং কিং কোম্পানি। আপনি কয় কেজি দিচ্ছেন? 3 কেজি। 3 কেজি দিচ্ছেন। জমি লাগাবেন কতটুকু মোটিবার? এখন তো দিছি 3 কেজি, জমি লাগাবো 6 বিঘা। 6 বিঘা লাগাবেন। তাহলে এই যে 3 কেজি দিচ্ছেন, এই 3 কেজি বীজ যে আপনি দিচ্ছেন, আপনার দানা উঠছে কীরকম এবার? উঠছে ভালোই, পরে রোগে মারা গেছে কিছু। তো প্রথম উঠছিল ভালোই, পরে রোগে মারা গেছে। এই আপনার হালিগুলো যে কী রোগে আক্রমণ করছিল? পচনি রোগ। পচন রোগ। পচন, এই পচন রোগে কি পরিমাণ হালির ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আধা আধি? ওই রকম আধা দিয়ে বা কিছু কম হবে। আধা আধি বা 40% এরকম মারা গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে পচাটা, এটা কোন জায়গাটা পচছিল, গুড়া নাকি? মাটিতেই পচনি করে। মাটিতেই পছন্দ করে, মানে আপনার এই গাছই হওয়ার আগেই মানে এই যে গাছটা, এটা কি গুড়াতে পচে যায়? দর্শক, এই যে পচন রোগের কথা বললো, যে পেঁয়াজের যে শিকড়, এই শিকড় থেকে যে পেঁয়াজটার এইখান থেকে পচা ধরে, এই পচা ধরে পরে গাছটা নষ্ট হয়ে যায়, মারা যায়। এই যে আপনার পুরো 3 কেজি ঠিকই আক্রমণ করছিল? হ্যাঁ, পুরো খোলায় খোলায় জায়গায় 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 জায়গায়। তা এই যে আপনার পচা রোগে আক্রমণ করছিল, এই পচা রোগে আক্রমণ করার পরে কতদিন পরে আক্রমণ করছিল দানাটা দেওয়ার পরে? দানাটা দেওয়ার পরে গাছ 2 বাজে ওঠে, পরে যে সময় সোজা হয় ওই সময় ধরে। মানে 2 পাতা যে সময়, এক পাতা? হ্যাঁ, 2 পাতা। 2 পাতা। তা আপনি এই যে পচা রোগের থেকে রক্ষা পেলেন কিভাবে? রক্ষা পেলাম কীটনাশক ওষুধ ব্যবহার করছি। কীটনাশক ব্যবহার করছিলেন? কি কি ওষুধ ব্যবহার করছিলেন? ব্যবহার করছি নাটিবো দিছি, আঠামিল দিছি, ম্যানসার দিছি। এই 3টে দিচ্ছেন? এই 3টে কি একত্রে দিচ্ছেন না আলাদা আলাদা দিচ্ছেন? আলাদা আলাদা। আলাদা আলাদা। মানে কোন সময়, মানে আপনি কোন সময় কোনটা দিয়েছিলেন বা কয়দিন পর পর দিয়েছিলেন? ওই 1 সপ্তাহ পর পর দিয়ে 1 সপ্তাহ পর পর। প্রথম কি দিয়েছিলেন? প্রথম দিয়েছি আশামিল আর নাটিবো। ওটা, এটা দুটো একসাথে? এটা 16 লিটার ড্রাম না 20 লিটারের ড্রাম? আমার 20 লিটার। 20 লিটারের ড্রাম। তাহলে 20 লিটারের ড্রাম, এক গ্রামে কয় প্যাকেট করে দিয়েছিলেন? এক প্যাকেট। এক প্যাকেট। ওই এক প্যাকেটে কতটুকু থাকে বলতে পারবেন? 50 গ্রাম, 100 গ্রাম এটা। 50 গ্রাম বা 100 গ্রাম। দর্শক, 50 গ্রাম বা 100 গ্রামের যে একটা প্যাকেট থাকে, ওই প্যাকেট দিয়েছিল। তাহলে প্রথম দিলেন হলো আপনার ওই দুটো একসাথে। এরপরে কতদিন পরে দিলেন আবার? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে দিলেন। ওটা আবার কোনটা, কোন ওষুধ? ওটাও দিছি। আবার পরে দিলাম ম্যানসার আর নোনা। এটা কত লিটার পানি? ওই 16 লিটার, ওই 1 গ্রামে কতটুকু? 1 গ্রামে নোনা
আর আইলাম ফুলে পৌঁছে ম্যানসার আদা থেকে তাহলে একটা হলো দুই মুক্তি হলো কোন ওষুধটা না নুনা আর মেনথার নাকি ম্যানসার ও মেনথার হলো ওটা আবার আধা প্যাকেট আদা থেকে ওটা কি 100 গ্রামের প্যাকেট নাকি 50 100 গ্রামের প্যাকেট এইটা দিয়ে আর এটা দিলেন এটা দেওয়ার পরে এই আপনার এই যে কতদিন আগে দিছিলেন আজকে থেকে যে আজকে তো আপনার 45 দিন বয়স না মাস দিন 10 হয়েছে 10 দিন পরে দর্শক এই যে পচা রোগের হাত থেকে তো রক্ষা করার জন্য যে এই যে এই কাকা যে পেঁয়াজি যে দিয়েছিল দেখেন তার যে হালির মাথাগুলো এই যে হালির মাথাগুলো দেখেন একেবারে ম্যাগের মতো কালার কোনো পয়স নাই পচা টচা নাই একেবারে ঝরঝরা একেবারে ঝরঝরা এই যে আর কোন ওষুধ দিয়েছিলেন না এই ওষুধই ব্যবহার করছেন এই ওষুধের ঘাস মারার জন্য দিয়েছিলাম ঘাস মারার জন্য কি ওষুধ ব্যবহার করছিলেন ঘাস মারার জন্য দিয়েছিলাম দাঁড়া এটা 1 লিটার 16 লিটার পানিতে কত দেওয়া লাগে দুই মুক্তি ওর এক প্যাকেট ওষুধের দাম কত আছে বর্তমানে ওটা কি বোতল নাকি বোতল বোতল 100 গ্রামের বোতল না এক বোতলে 100 গ্রামের দাম কত আমার কাছে রাখলো 120 টাকা 120 টাকা দর্শক এই যে সুন্দর হালি বা দানা পেতে হলে করণীয় কি এই যে আমাদের যে কাকা হান্নান কাকা এই যে বললো যে তার 3 কেজি দানা দিছিল 3 কেজি দানার ভিতরে সে দানা জ্বালানোর পরে দানা পচন ধরছিল এই পচতে প্রায় 40% দানা তার নষ্ট হয়ে গেছে হালি নষ্ট হয়ে গেছে বাকি যে দানাটা আছে সেই দানাটা যে কী কী ওষুধগুলো ব্যবহার করলো কতটুকু ব্যবহার করছে ঘাস মারার জন্য কী কী ওষুধ ব্যবহার করছে কতটুকু ব্যবহার করছে আপনাদেরকে জানালাম দেখেন দর্শক আপনারা এখন বর্তমান হালির যে চেহারা দেখো তো এই চেহারা দেখেন দর্শক অনেক সুন্দর হালি বর্তমানে আপনারা যদি কেউ হালি করতে চান পেঁয়াজের চাষ করতে চান দানা যদি দিতে চান তাহলে এই সব জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যাতে এই ধরনের পচা রোগে না আক্রমণ করে এই অতিরিক্ত ঘাস পাতা যাতে খেতে না হয় অতিরিক্ত ঘাস পাতা হলে আপনার দানা ভালো হবে না যদি পচান রোগ ধরে বা ছত্রাক ভাইরাসও যদি ধরে তাও কিন্তু ভালো হবে না আপনাদের সঠিক সময় আপনারা কীটনাশক ব্যবহার করতে হবে সঠিক সময় নিড়ে দিতে হবে সঠিক সময় ওষুধ ব্যবহার করতে হবে সঠিক সময় দানা দিতে হবে এবং সঠিক সময় রোপণ করতে হবে তাহলে ভালো দানা পাবেন ভালো পেঁয়াজ পাবেন ভালো দামও পাবেন দেখেন দর্শক অনেক সুন্দরই দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ